আল্লাহ কি বলছেন শেষে? গুণগুলো পরে বলতেছি। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই ঈমানদার। কি বলছেন? তারাই কারা? ওই 5 গুণওয়ালা। কয় গুণওয়ালা? মানে শেষে সার্টিফিকেট শুনাই দিয়েছে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো ঈমানদার। কারা? যাদের ভিতর কয়টা গুণ থাকে? 5টি গুণ থাকে। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রবের কাছে তাদের মর্যাদা রয়েছে, তাদের মর্যাদা বুলন্দ করে দিবেন। 2 নম্বর ওয়া মাগফিরাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য উত্তম রিজিক। তাদের জন্য কি? উত্তম রিজিক। তো আল্লাহ তাআলা, আমি সার্টিফিকেটের কথাগুলো শুনলাম, ফলাফল শুনলাম। এখন আল্লাহ যে বললেন কামেল ঈমানদার, এই কামেল ঈমানদার গুণ কয়টা? 5টা। এবার শুনেন আসল কথা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়টা? 5টা। আল্লাহ বলেন 1 নম্বর গুণ, যারা মুমিন প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট দিব। কারা প্রকৃত ঈমানদার? যাদের ভিতর 5টা গুণ থাকবে তারাই হলো কামেল ঈমানদার। তাদেরকে আমি সার্টিফিকেট, কামেল ঈমানদারের সার্টিফিকেট দিব। গুণ কয়টা? 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিনদের সামনে যখন, তারাই হলো মুমিনদের সামনে যখন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে, ঈমানদারদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়, নাম উচ্চারণ হইলে মুমিনদের অন্তরগুলা, অন্তরে ভীত, অন্তরে ভয়, অন্তরে প্রকম্পন সৃষ্টি হইয়া যায়। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহর নাম শুনলে তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তর কি হয়? ভয় আসে, তাদের অন্তরগুলা শিহরিত হয়, তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়। যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয় তখন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়। এর অর্থ কয়টা? 2টা। কয়টা? এই জিকিরের অর্থ 2টা। 1 নম্বর হলো যখন আল্লাহ তাআলার জিকির করা হয় তখন তাদের অন্তরগুলা ভীত, সন্তুষ্ট হয়, তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়। এর 2 নম্বর অর্থ হলো যখন তাদের সামনে, ঈমানদারদের সামনে যখন ওই রবের আদেশ আসে তখন তাদের অন্তরগুলা কেমন যেন প্রকম্পিত শুরু হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যখন মুমিন বান্দা তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তাদের সামনে যখন আল্লাহ তাআলার বিধানকে পেশ করা হয় তখন তাদের অন্তরগুলা কি হয়? প্রকম্পিত হয়। কি হয়? তাদের অন্তরগুলা ভয়ে প্রকম্পিত হয়, তাদের অন্তরগুলা ভয়ে প্রকম্পিত হয়। তখন তারা আর দুনিয়ার কোনো জিনিস তাদের অন্তরে থাকে না, দুনিয়ার কোনো কিছু আর অন্তরে থাকে না। তখন তারা আল্লাহর পথে চইলা যায়, আল্লাহ তাআলার অনুগত্যে বান্দারা মিশে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন ঈমানদারদের 1 নম্বর গুণ হলো তাদের অন্তরে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম না হয়
অথবা যখন আল্লাহ তাআলার তেলাওয়াত, আল্লাহ তাআলার কোরআন পড়তে পড়তে নাম উচ্চারিত হয়, তখন তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায়। তখন তারা আল্লাহ তাআলার অথবা আল্লাহ তাআলার বিধানাবলী যখন আসে, তখন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হইয়া দুনিয়ার সব চাইরা রবের পথে চইলা আসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মুমিনদের গুণের এক নম্বর গুণ হলো তারা যখন তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তাদের বিধানাবলী বলা হয়, তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। এই মুমিনদের অবস্থা কেমন জানো নাকি? আল্লাহ বলেন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, মুমিনদের অবস্থা কেমন জানো নাকি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন, জানো নাকি ইমানদারদের অবস্থা কেমন জানো নাকি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন ইমানদার ব্যক্তিরা কোন গুনাহের ভিতরে জড়ায় যায়, গুনাহের ভিতরে জড়ায় যায়, হারাম কাজের ভিতরে জড়ায় যায়, অথবা তারা আওজালামু আনফুসাহুম, যখন তারা তাদের অন্তরের উপর জুলুম করে, অপরাধ কইরা অন্তরের উপর জুলুম কইরা ফেলে, এর সময়ের পরে এর সাথে সাথে যখন তাদের কাছে তাদের স্মরণ হয়ে যায়, যাকারুল্লাহ, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, স্মরণ হইতে দেরি, ফাস্তাগফারু লিযুনুবিহিম, রবের কাছে ওই গুনাহের জন্য ইস্তেগফার করতে বান্দা দেরি করে না। সুবহানাল্লাহ। এটা কার? মুমিনদের। কাদের? মুমিনদের অবস্থা। আল্লাহ বলেন, শোনো মুমিনদের অবস্থা কেমন জানো নাকি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের অবস্থা কেমন জানো নাকি? পরকালে রবের সামনে যে দাঁড়াবে, ওই দাঁড়ানোর কথা বান্দার স্মরণ হইয়া যায়। স্মরণ হইলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই আল্লাহ তাআলার সামনে পরকালীন জীবনে দাঁড়াবার কথা ভয় করে, সে সমস্ত নফস, সমস্ত গুনাহ থেকে, নিজের নফসের সমস্ত গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে রবের পথে সে নিজেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনদের অবস্থা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদের অবস্থা কেমন জানো নাকি? ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 191 নম্বর 191 নম্বর আয়াতে দুই আয়াত আল্লাহ বলেন, জানো না কারা জ্ঞানী? কারা জ্ঞানী? আল্লাহ এবার বলেন কারা জ্ঞানী? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। আল্লাহ বলেন জ্ঞানী কারা জানো নাকি? এর এক নম্বর হলো যারা দাঁড়ায়া, অকুউদা যারা বসিয়া, যারা শুয়ে, যারা সর্ব অবস্থায় যার জিকির করে তিনি কে? যারা সর্ব অবস্থায় দাঁড়ায়া, বৈশা, শুইয়া, সর্ব অবস্থায় রবের জিকির করে, তারাই হলো জ্ঞানী। তারাই হলো কি? তারাই হলো জ্ঞানী। এরাই হলো জ্ঞানী। দুনিয়ার মানুষ যাদেরকে জ্ঞানী মনে করে, আসলে তারা প্রকৃত জ্ঞানী হতে পারে। আর আল্লাহ তাআলা জিকির গুলা মুমিন বান্দাদের জন্য বড় বড় মজার হয়। আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা আছে, আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তাআলার অনুগত দুনিয়ার সমস্ত কিছু থেকে তাদের কাছে প্রিয় হয়ে থাকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নামগুলো, আল্লাহ তাআলার নামগুলো তাদের কাছে অনেক অনেক প্রিয়, অনেক অনেক প্রিয়। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা উপাধি ছিল খলিলুল্লাহ। কি ছিল? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো ইব্রাহিম, তার একটা আল্লাহ তাআলা উপাধি দিয়েছে খলিলুল্লাহ। ইব্রাহিম হলো আমার বন্ধু।
ইব্রাহিম হলো আমার বন্ধু। একদিন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আমরা ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমরা আপনার বান্দা খলিলকে পরীক্ষা করতে চাই। আল্লাহ আপনার বান্দা আপনার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আপনার প্রতি মহাব্বত ভালোবাসা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, আমার ইব্রাহিমকে যত পরীক্ষায় আমি ফেলেছি, যত পরীক্ষা আমি করেছি, কোন পরীক্ষায় আমার ইব্রাহিম ফেল করে? আমার ইব্রাহিম সমস্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস, সমস্ত পরীক্ষায় A+ গোল্ডেন। ফেরেশতারা বললেন, ঠিক আছে বুঝলাম তো আপনার সমস্ত পরীক্ষায় ফার্স্ট, কিন্তু আমরা এবার আপনি যদি অনুমতি দেন তাকে একবার একটু পরীক্ষা করে দেখি না, আপনার প্রতি ভালোবাসা কেমন, আপনার মহাব্বত কেমন, আমাদেরকে একটু সুযোগ দেন। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। ফেরেশতারা অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নেতা বানায়া, জিবরাইলকে মানুষ হিসেবে, জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের ভিতরে জিবরাইলও ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জমিনে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম সব সময় কিন্তু নবীদের কাছে আসে, ঠিক না? কিন্তু আজকে ভিন্ন রূপে আসলেন, মানুষের রূপে আসলেন, অপরিচিত ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে জমিনের ভিতর সে এইভাবে বকরি চড়াইতেছিল, লক্ষ লক্ষ হাজার হাজার অনেকগুলো পালের বকরি চড়াইতেছে। তার গোটা সম্পদ, গোটা বকরির পালকে সে নিজে চড়াইতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে আসলেন। আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে অপরিচিত ভাবে মানুষের রূপে কথা বলা শুরু করলো। কে? জিবরাইল কথা বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানে না এই যে জিবরাইল। কথা বলতে বলতে একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে মালিকের নাম ডাক দিলেন। মালিকের নাম এইভাবে ডাক দিলেন, আল্লাহু কারীম। এই ডাক যখন জিবরাইল আলাইহিস সালাম দিলেন, জিবরাইলকে ডাইকা বললেন, জানে না তুই জিবরাইল? ব্যক্তিকে বলছেন, জিবরাইলকে ডাইকা বলছেন, ভাই তুমি কি জানো আমার রবকে এত সুন্দর করে ডাক দিলা? ও ভাই তুমি আরেকবার ডাক দাও না, আরেকবার ডাক দাও। তোমার মুখে এত সুন্দর করে আমার মালিকের নাম আমি এই জমিনের ভিতর কারো শুনি নাই। আমার মালিকের নামটা আরেকবার বলো, আল্লাহু কারীম বইলা আমার মালিককে আরেকবার ডাক দাও না ভাই, আরেকবার ডাক দাও। জিবরাইল বলেন, প্রথম দিছি, এবার আর এমনিতেই ডাক দেওয়া যাবে না। আমি যদি ডাক দেই তাহলে আমাকে কিছু দিতে হবে, এর বিনিময়ে যদি আমাকে কিছু দেন তাহলে আমি আবার মালিকের নাম ডাক দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে ডাইকা বললেন, ওই যে মানুষের রূপে জিবরাইল আসছে, জিবরাইলকে ডাইকা বললেন, ঠিক আছে ভাই, এই যে আমার গোটা সম্পদ বকরির হাজার বকরি আছে, এই পালের ভিতর যত আমার সম্পদ আছে এর অর্ধেক আমি তোমাকে দান করব, এর বিনিময় আমার মালিকের নামটা একবার বলো না। একবার বলো। ওই ব্যক্তি, ওই যে জিবরাইল মানুষের রূপে আসছে, জিবরাইল আলাইহিস সালাম তার বিনিময় অর্ধেক সম্পদের বিনিময়ে বললেন, আল্লাহু কারীম। আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার পরে আবার জিবরাইলকে ডেকে বললেন, ভাই তোমাকে আমি চিনি না, আবার বলো না আমার মালিকের নামটা, আবার বলো আমার মালিকের নামটা, আবার বলো আমার মালিকের নামটা, আমি আরেকবার শুনতে চাই। ওই ব্যক্তি বললেন, জিবরাইল ডেকে বললেন, আবারও যদি মালিকের নাম ডাক দিই তাহলে কি দিবা? আবারও বিনিময় লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ভাই, তোমাকে তো আমার গোটা সম্পদের অর্ধেক আমি দান করে দিয়ে দিলাম বিনিময় হিসেবে, বাকি অর্ধেক যে সম্পদ আছে, বাকি অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিব, এর বিনিময় আমার মালিকের নামটা আরেকবার বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম
আবার ডাক দিলেন আল্লাহু কারীম। এই ডাক দেওয়ার পরে আবার বলে ভাই দাও না, আরেকবার ডাক দাও, আমার মালিকের নাম আরেকবার বলো না, আরেকবার বলো না। বলে আবার যদি ডাক দিতে হয়, আবার যদি মালিকের নাম ডাক দেই, তাহলে আমাকে কি দেবা বলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভাই আমার গোটা সম্পদ তো তোমাকে দিয়ে দিলাম, পূর্বের ডাকে আমার গোটা সম্পদ আমি তোমাকে দান তোমাকে দিয়ে দিলাম বিনিময় হিসেবে। ও ভাই এখন তো আমার কাছে কোনো সম্পদ নাই, তবে ভাই যদি আমার মালিকের নামটা আরেকবার তুমি আমাকে শোনাও, আমি ইব্রাহিম বললাম আমি যতদিন বাঁচব তোমার গোলামি করে আমি থাকবো। সুবহানাল্লাহ, সারা জীবন তোমার গোলামি থাকবো। তারপরও ভাই বলো না আমার মালিকের নামটা একবার উচ্চারণ করো, আমার মালিকের নাম একবার উচ্চারণ করো। জিব্রাইল আলাইহিস সালামকে তখন তো চিনে নাই। জিব্রাইল বললেন হে ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহর খলিল, আপনি শুনুন, আপনি যে সম্পদ দিয়ে দিচ্ছেন আমাকে, আপনার সমস্ত সম্পদ আমি রিটার্ন দিয়ে দিলাম। আমি কি জানেন? আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। আমি রবের কাছে বলেছিলাম আপনাকে একটু পরীক্ষা করব। রব তো সমস্ত পরীক্ষার ভিতর, রবের সমস্ত পরীক্ষা আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। আমরা চেয়েছিলাম আপনাকে দেখি না পরীক্ষায় ফেল করা যায় কিনা, না এবারও দেখলাম আপনাকে পরীক্ষায় ফেল করা কোনো মতেই আল্লাহ ফেল করা সম্ভব নয়। আপনি ফার্স্ট হয়ে গেছেন। ইব্রাহিম আপনার সম্পদ আপনি নিয়ে যান, আমি সম্পদ দিয়ে কি করব, আপনার সম্পদ আপনি নিয়ে যান। আবার শুনুন আল্লাহু কারীম, বলেন আল্লাহু কারীম। এটাই ছিল মুহাব্বত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন হলো তারা যা তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় ফলে তাদের অন্তরগুলা বিগলিত হয়ে যায়, তাদের অন্তরগুলা শিহরিত হয়ে যায়। আল্লাহ এই কথাই বলেন মুমিনদের এক নাম্বার গুণ হলো তারা আল্লাহ তাআলার জিকির শুনলে, আল্লাহর নাম শুনলে, আল্লাহর বিধান শুনলে তারা তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জিকিরের বিকল্প, আল্লাহর নৈকট্য লাভ করার কোনো পন্থা নাই। জন্য হাঁটতে বসতে চলতে আল্লাহ বলছেন জ্ঞানী কারা দাঁড়ায়া জিকির করে, ইয়াযকুরুন আল্লাহ, কিয়ামা দাঁড়ায়া জিকির করে, ওয়াকউদা বৈশা জিকির করে, ওয়ালা জুনুবিহিম, এবং তারা বৈশা শুয়া সর্ব অবস্থায় যারা জিকির করে আল্লাহ আগের আয়াতে বলে তারাই হলো আল্লাহ তাআলার কাছে জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ। বুঝা আসছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা জিকির থেকে অনেক দূরে আছে। কি থেকে? জিকির থেকে অনেক দূরে আছে। যারা আল্লাহ তাআলা জিকির করে না, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে না, আল্লাহ তাআলার বিধানাবলীর প্রতি কোনো গুরুত্ব দেয় না, আল্লাহ তাআলার স্মরণ থেকে যারা দূরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন শোনো, যারা আল্লাহ তাআলা জিকির থেকে মুখ ফিরায় নেয়, কি বলছেন? যারা আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললাম আন যিকরি ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তাদের রিজিকগুলোকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদের রিজিক কমায় দিব। ও সারাদিন খাটবে, শেষে বিকাল বেলা দেখবে 0%, যে যার যতটুকু সে কষ্ট করেছে এর পরিবর্তে যা করেছে তার ধারে কাছেও নাই। আল্লাহ বলেন যারা জিকির থেকে দুনিয়া অনেক চায়, জিকির ছাড়া আল্লাহ তাআলার স্মরণ ছাড়া সে দুনিয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলার কথা ছাড়া, আল্লাহ তাআলার অনুগত্য ছাড়া দুনিয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলার নাম উচ্চারণ ছাড়া সে দুনিয়া অর্জন করতে চায়, যতই অর্জন করুক আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম তাদের সমস্ত রিজিকগুলাকে আমি আল্লাহ তাআলা কমায় দিব। কি করব? কমায় দিব। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, শোনো কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া কিয়ামতের দিন উঠাবো। বলেন না নাউজুবিল্লাহ।
তাহলে আল্লাহ আয়াতে বললেন যারা আমার জিকির থেকে যারা মুখ ফিরায় নেয় আমি আল্লাহ তাআলা তাদের রিজিকগুলোকে কমায় দেব, তাদের রিজিককে আমি সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানায়া তাদেরকে আমি উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন শুনুন আয়াতে ওমাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যারা আল্লাহ তাআলা জিকির থেকে চোখ ফিরায় নেয়, কি ফিরায় নেয়? আল্লাহ তাআলা জিকির থেকে চোখ ফিরায় নেয়। ওমাইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ বলেন আমি তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেই। নাউজুবিল্লাহ। একজন শয়তান আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দেই। ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন ওই শয়তান তার সঙ্গী হইয়া যায়। নাউজুবিল্লাহ। তো আল্লাহ আয়াতে বলেন যারা আমার চোখ থেকে আমার জিকির থেকে চোখকে ফিরায় নেয় আমি তাদের জন্য একটা ইবলিস শয়তান নিযুক্ত কইরা দেই, আর ওই শয়তান তার বন্ধু হয়ে যায়। শয়তান যেমনে যেমনে বলে ও তেমনে তেমনে চলে, ঠিক না? এজন্য যারা জিকির থেকে গাফেল এদের জিন্দেগিগুলা দেখবেন শয়তানের গোটা জীবনটাই শয়তানের অনুসরণ, তার কাজ কর্ম কথাবার্তা সমস্ত কিছু শয়তানের অনুগত হইয়া যায়। আর যারা জিকির করে তাদের একমাত্র প্রতীক হয়ে যায়, সত্যের পথ দেখানেওয়ালা হয়ে যায় কে? আল্লাহ হয়ে যায়। এজন্য জিকির থেকে যত গাফেল শয়তান তত কাছে আসবে, জিকির থেকে যারা মুখ ফিরায় নেয় শয়তান তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন শোনো ওই আয়াতে, আল্লাহ বলেন শোনো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন ওই মুমিনদের অন্তরে যারা যখন তারা নাম উচ্চারণ করে অথবা তারা জিকির করে তাদের অন্তরগুলো তো প্রকম্পিত হয়। আমি আল্লাহ বলছিলাম তারা বৈশা শুয়া যারা আল্লাহর জিকির করে তারাই হলো জ্ঞানী। আল্লাহ বলেন ওই আয়াতের আলে ইমরানের আয়াতে আল্লাহ বলেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এবং জ্ঞানী বান্দাদের আরেকটা গুণ হলো ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যা কিছু আছে ওগুলো নিয়ে বান্দা চিন্তা গবেষণা করে। সুবহানাল্লাহ। কি করে? চিন্তা গবেষণা করে। আরে কেমনে হইলো? আসমান কেমনে হইলো? আরে জমিন কেমনে হইলো? আরে এটার উপর এটা কিভাবে হইলো? ওটার উপর এটা কিভাবে হইলো? আমার মালিক ছাড়া তো কখনো সম্ভব না। এই গোটা পৃথিবীর সমস্ত মাখলুক নিয়ে চিন্তা করলেই রবের পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন ইমানদারদের, জ্ঞানী বান্দাদের। আর মুমিনদের এক নাম্বার কি? আল্লাহ তাআলা জিকির করা। কি করা? দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করা। কি করা? কালাম তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার গুণ সর্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক তেলাওয়াত করা। আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা। যারা আল্লাহ তাআলার কালামকে তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার। তিন নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সর্ব অবস্থায় একজনের উপর ভরসা করবে। তিনি কে? সর্ব অবস্থায় কারো কাছে যাবে না, সর্ব অবস্থায় সমস্ত বিষয়ে একমাত্র রবের উপর তাওয়াক্কুল করবে। চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তারা নামাজ আদায় করবে, সর্ব অবস্থায় নামাজকে ছাড়বে না। পাঁচ নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহ যা দিয়েছে তা থেকে তারা কি করবে? আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। এই পাঁচটা গুণ যাদের ভিতর থাকবে। এক নাম্বার গুণ বলেন তো? জিকির করা। কি করা? জিকির করলে কি হয়? অন্তরে কি হয়? ভয় সৃষ্টি হয়। দুই নাম্বার কি করা? কোরআন তেলাওয়াত করা। করলে কি হয়? ঈমান কি হয়? বৃদ্ধি হয়। তিন নাম্বার কি? সমস্ত কাজে ভরসা কার? চার নাম্বার কি? নামাজ প্রতিষ্ঠা করা। পাঁচ নাম্বার কি? আল্লাহ যা দিয়েছে তা দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর পরে ওই যে প্রথমে বলছিলাম এই পাঁচটা যদি গুণ থাকে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি বললাম এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে তারাই হলো কামেল প্রকৃত ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহুম দারাজাত। ফলাফল হলো লাহুম দারাজাত। তাদেরকে আমি মর্যাদা বাড়িয়ে দিব। ওয়া মাগফিরা। তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া রিজকুন কারীম। এবং তাদের জন্য কিয়ামতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি গুণ অর্জন করে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকল আমিন।